সবাই কথা বলবা না, ঠিক আছে? যখন বলার দরকার হবে তখন শুধুমাত্র বলবা। সাইডটা করো না প্লিজ। আমি বলতেছি যে দেখো, প্রথমে একটা লোক আছে না এখানে, অ্যাবস্ট্রাক্ট মার্ক লেখা, এটা কিসের লোগো? পেপসি, আমরা সবাই চিনি পেপসি, তাই না? এখানে কোথাও পেপসি লেখা আছে? কিন্তু আমি বুঝলাম কীভাবে? ব্র্যান্ড দেখে, তাই না? ওরা ওদের লোগোটাকে এমনভাবে মার্কেটিং করছে যাতে আমরা হচ্ছে লোগো দেখেই বুঝতে পারি। দ্য সেম ওয়ে হচ্ছে এখানে এই যে অ্যাপেলও আছে, লেখা নাই কিন্তু অ্যাপেল, ঠিক আছে, কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মার্ক দেখো 7টা ক্যাটাগরির লোগো। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক, মাস্কট লোগো, কম্বিনেশন লোগো, এমব্লেম, লেটার মার্ক, পিকটোরিয়াল, ওয়ার্ডমার্ক, ঠিক আছে? এইগুলো হচ্ছে খাতায় লিখে নাও। লোগো আজকে হেডিং দাও, আজকে ক্লাস নাম্বার দাও। আজকে তারা বলতেছে আজকে 73 ক্লাস, 73। সিভিতে 63 গেছে, 63। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 73 না, 73 না, সরি সরি সরি। এই যে ভাই এডিট করে তো অনেকে ঢুকে, অনেকে এডিট করে, এই জন্য ঝামেলা হয়ে যায়। বলতেছি ওয়েট। 67। সাতষট্টিতম ক্লাস, লোগো। হ্যাঁ বলো। রিজিউমে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এটা ক্লাস চলতেছে, এটা দিয়ে অ্যাসাইনমেন্ট আসবে না এখনই লোগো থেকে। আর গোস্ট ম্যানিকুইন হচ্ছে তোমাদের, গোস্ট ম্যানিকুইন চ্যাপ্টার শেষ, শেষ, ওটা অ্যাসাইনমেন্ট পড়ে যাবে। আচ্ছা তাহলে আরেকবার নিব না। আচ্ছা আরেকবার নিব না, আরেকবার নিব না, একটা ক্লাস নিব না, একটা ক্লাস নিয়ে শেষ করে দিব না। অনেক বাকি আছে। হ্যাঁ, লোগো 7 ধরনের, এগুলা লিখে নাও। অ্যাবস্ট্রাক্ট মার্ক, ম্যাসকট লোগো, কম্বিনেশন মার্ক, এমব্লেম লোগো, লেটার মার্ক, পিকচোরিয়াল মার্ক, ওয়ার্ড মার্ক। আপনার হাতেই তো আছে। লিখছো? তাহলে হোয়াট ইজ লোগো ডিজাইন?
আচ্ছা, লোগো কাকে বলে? লোগো ইজ এ সিম্বল অর আ স্মল ডিজাইন অ্যাডপ্টেড বাই অ্যান অর্গানাইজেশন। এতটুকু। লোগো ইজ এ সিম্বল অর এ স্মল ডিজাইন logo is a symbol or a small design adopted by an organization. লোগোর সিনোনিম কি কি আছে দেখেন তো? an organization, an organization, ট্রেডমার্ক, হ্যাঁ ট্রেডমার্কও বলে। মনোগ্রাম দেখো, সিনোনিম লেখা নাও, মনোগ্রাম। না সব না, আমি বলতেছি তো। মনোগ্রাম, প্রথমটা বললাম মনোগ্রাম, এই যে মনোগ্রাম, ঠিক আছে। তারপর বল ট্রেডমার্ক। না সিম্বল না, লোগো টাইপ। দাঁড়াও বলতেছি। না ব্যাজ না, ট্যাগ, ট্যাগ, ব্র্যান্ড ট্যাগ, ব্র্যান্ড ট্যাগ, ব্র্যান্ড ট্যাগ লাও, ব্র্যান্ড। ব্র্যান্ড ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, হুম, শোনো, অনেক জায়গাতে আমাদের যে 7টা ক্যাটাগরি করে না, এটা হচ্ছে ইন জেনারেল 7 ক্যাটাগরিজ, বাট এর মধ্যে থেকে আরও ক্যাটাগরি বের করা যায়, বুঝছো? এখন অ্যাবস্ট্রাক্ট মার্ক দেখো, অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো নিয়ে সার্চ করতেছে। দেখো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো এখানে কি আছে, একটা জিনিস খেয়াল করো, যে একটা সিম্বল আছে তাই না? এটা হচ্ছে এডিডাস তাই না? এটা হচ্ছে পেপসি, নাইকি, গুগল ড্রাইভ, মাস্টার কার্ড, এয়ারবিএনবি, ইউনিলিভার, স্ল্যাক, স্পটিফাই, তারপরটা কি? অলিম্পিক, অলিম্পিক, ঠিক আছে। তারপর হচ্ছে বায়োএল, মাইক্রোসফট, চ্যাট জিপিটি, ওপেন এআই, মিচুবিশি, এনভিডিয়া, ঠিক আছে। তাহলে এইগুলা আমরা কিন্তু এই যে এটা হুয়াই তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট মার্ক এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক। এখন আমি পিক্টোরিয়াল মার্ক দেখতেছি। পিক্টোরিয়াল মার্ক খেয়াল করো, এটা কি? প্যান্ডা, টুইটার, অ্যাপল, ঠিক আছে। বুথ, স্ন্যাপচ্যাট। আচ্ছা, এখন এখন না, যেটা যেটা আমি ডিফারেন্সিয়েট করা ট্রাই করতেছি, খেয়াল করো, পিক্টোরিয়াল মার্কের মধ্যেও তোমার আইকন থাকতেছে এবং অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যেও আইকন থাকতেছে। তাহলে আমি বুঝবো কীভাবে ছবিতে আইকন? যেটা তোমার পিক্টোরিয়াল মার্ক, এটা হচ্ছে নেচার থেকে নেওয়া যায়, যেটা এক্সিস্টেন্স আমি নেচারে পাই। আর যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ওটার এক্সিস্টেন্স হচ্ছে নেচারে নাই, শুধু এখানে জিওমেট্রিক শেপগুলো দিয়া
একটা নতুন একটা আইকন বা একটা সিম্বল তৈরি করা হয়। হুম, না এগুলো ওগুলো হচ্ছে ইমেজের মধ্যে তোমার ডিফারেন্সিয়েট করতে বুঝাইছে, ওই ইমেজগুলো আসতেছে, ওই ইমেজগুলো আসতেছে, বুঝছো, এই জন্য এখানে দেখা যাইতেছে। এখন তাইলে কয়জন টাইপস অফ লোগো, 7 টাইপস অফ লোগো। এরপর আছে ম্যাসকট লোগো, কম্বিনেশন মার্ক, ঠিক আছে, এমব্লেম লোগো, লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক। আচ্ছা, এখান থেকে আমাদের শেষ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক আর হচ্ছে পিকটোরিয়াল মার্ক, এই দুটো শেষ হয়েছে। এখন দেখো লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক, দুটোর মধ্যে কি আছে? শব্দ আছে না, এই যে ন্যাসা, তাই না, আর একটা হচ্ছে গুগল। তাহলে ন্যাসা আর গুগলের মধ্যে একটা হচ্ছে লেটার মার্কে পড়ে গেছে, একটা হচ্ছে ওয়ার্ড মার্কে পড়ে স্ক্যান। ওয়াই? ডিফারেন্স কি, যেটা নিয়ে কনফিউজিং হবা, ঠিক আছে? দেখো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটার শর্ট ফর্ম হচ্ছে নাসা। তোমার একটা কোম্পানির পুরো নামের আদ্যাক্ষর নিয়ে, ঠিক আছে, যেটা তুমি, হ্যাঁ, শর্ট ফর্ম, যেমন সিএন কার্টুন নেটওয়ার্ক, বিবিসি, ঠিক আছে, তারপর হচ্ছে সিএনএন, এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে এক একটা, এদের নামগুলো বড় কিন্তু এদের শর্ট ফর্মগুলো ইউজ করে একটা লোগো তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লেটার, এটাকে বলা হচ্ছে লেটার মার্ক। ওয়ার্ড মার্ক কোনটা? ওয়ার্ড মার্কটা হচ্ছে সম্পূর্ণ নাম নেয়া, সম্পূর্ণ নাম নেয়া। এখানে দেখো পপুলার ওয়ার্ডমার্ক লোগো, ডিজনি, ফেডেক্স, ইন্টেল, গুগল, জারা, কোকাকোলা, ভিমিও, ফ্লিকার। কোকাকোলার লোগো অনেকবার চেঞ্জ হয়েছে, কোকাকোলার লোগো অনেকবার চেঞ্জ। চলো কি কীভাবে চেঞ্জ হয় একটা কোম্পানির লোগো দেখি। ফেডেক্সের লোগোটা অনেক সুন্দর, ফেডেক্সের লোগোটা দেখাই দিই, ওই দেখাই দেবো, সমস্যা নেই। একই রকম রাখতে হয় একটা লোগোর যখন রিব্র্যান্ড করা হয়। তুমি তুমি চিন্তা করো যে তুমি স্যামসাং এর একটা ফোন কিনো, তুমি একটা স্যামসাং এর ফোন কিনবা, এই আমার কথা শোনো, একটা স্যামসাং এর ফোন কিনতেছো, স্যামসাং এর লোগো চিনো কেমন বলো তো? শামসুয়েনজি, তাই না? আচ্ছা, স্যামসাং লোগো, আচ্ছা, এই যে এই হচ্ছে স্যামসাং এর লোগো। এখন মনে করো তুমি হচ্ছে নতুন কিনতে গেছো, তুমি হচ্ছে জানো না, দোকানদার বলতে স্যামসাং লোগো চেঞ্জ করছে, লেখা আছে 95 লেখা, ঠিক আছে, তোমার মনে হচ্ছে ডাউট আসবে না এটা অরিজিনাল স্যামসাং কিনা? তো এই জন্য কোম্পানিগুলো যখন হচ্ছে লোগো চেঞ্জ করে তখন খুবই সামান্য লোগো চেঞ্জ করে। দেখো হচ্ছে অ্যাপেলের লোগো স্টোরি দেখাই। অ্যাপেলের প্রথম লোগোটা খুবই জটিল একটা লোগো, এই দেখো, এটা হচ্ছে অ্যাপেল গাছের নিচে নিউটন বসা। এরপর এখানে লেখা অ্যাপেল কম্পিউটার,
হ্যাঁ কর্পোরেশন, অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন। এরপর দেখো এরপর কি চেঞ্জ করছে। এই রংধনু বানাইছে, আমাদের কালো বানাইছে, এই গ্রে বানাইছে। এর মধ্যে হচ্ছে একটু গ্লসি ছিল, এর মধ্যে একটা দাগ দিছে। এই চেঞ্জ সাটল, খুবই সাটল চেঞ্জ। এই ডিজাইন এখন ভালো লাগতেছে না। এই ডিজাইনগুলো এক এক সময় এক এক রকম চলে। তানজিলা সাইডটা করো না। কি আসে না, কি করবো, এক্সাম শেষ। আচ্ছা ফেডেক্সের লোগো দেখায়, চলো ফেডেক্সের লোগোটা কথা বলতেছিলাম না। ফেডেক্স কি কোম্পানি কেউ জানো? ফেডেক্স হচ্ছে কুরিয়ার, কুরিয়ার কোম্পানি। রেডেক্স বাংলাদেশে, এটা ইন্টারন্যাশনাল। আচ্ছা চলো, কিছু দেখা যায় ফেডেক্সের লোগোর মধ্যে? হ্যাঁ আসো। আমাকে ডাকতেছে? ব্রেক নেই, ব্রেক নেই। এই 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 শামির আপা বলেন এর মধ্যে স্পেশাল কি আছে? এই থামো, স্পেশাল কি আছে এই লোগোটার মধ্যে? স্পেশাল জিনিস আছে, ডি আর ই একসাথে, তাহলে এফ আর ই একসাথে না? খুব ক্লোজ, তাহলে খুব ক্লোজ হলে কি লাভ? এক্সেপশনের জন্য ক্লোজ, ঘোড়ার ডিম। ফেডেক্স একটা কুরিয়ার সার্ভিস, ঠিক আছে? কুরিয়ার কি করে? কুরিয়ার হচ্ছে মুভিং ফরওয়ার্ড। এই দেখো এই যে আরো, ঠিক আছে? নিপা তো জিনিয়াস। না না, এটা কিছু না, জাস্ট এখানে ও অ্যারো দেয়া, ফেডেক্স মুভিং ফরওয়ার্ড। তাহলে অ্যাপেলের লোগোর মিনিং কি? প্রত্যেকটা জিনিস একটা মিনিং থাকে। অ্যাপেলের লোগো দেখে মিনিং বলো কেউ। এটা স্যামসাং নিয়ে গেছে। আচ্ছা আমাদের সবার হচ্ছে ইয়া ছিল, কি যেন বলে, আইসিটি ছিল, আইসিটি। আচ্ছা বিট শুনছি, এক বিট বাইট। আচ্ছা এক বিটে কয়টা খেয়াল আছে?
আট আট বিটে, হ্যাঁ এক্স্যাক্টলি, 1 বিট, 8 বিট সমান 1 বাইট, আর 4 বিটে হয় নিবল। তাহলে বিট হচ্ছে কি? বিট হচ্ছে তথ্য আদান প্রদানের সবচেয়ে ছোট একক। ঠিক আছে, বিট কোনটাকে বলা হচ্ছে? 1 আর 0কে বলা হচ্ছে বিট। তাহলে 8টা হইলে পরে হয় বাইট। বাইট, আর একটা বাইট আছে কামড় দেওয়া। স্পেলিং পার্থক্য আছে কিন্তু সাউন্ডস সিমিলার। তাইলে অ্যাপেল কি টেক কোম্পানি না? অ্যাপেল হচ্ছে টেক কোম্পানি। এই যে বাইট, ঠিক আছে, এই হচ্ছে এই বাইট। এবং প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা লোগোর মিনিং থাকে। হুম, এই সময় এটা 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 হচ্ছে এক সময় ট্রেন্ড চলে। ঠিক আছে, ট্রেন্ড চলে, ট্রেন্ডের কারণে ওই সময় ট্রেন্ডটা অ্যাডাপ্ট করতে হয়। বুঝছো? তুমি তোমার ড্রেসের হিসাব করো, ঠিক আছে, এক অনেক আগে হচ্ছে মেয়েরা এক ধরনের প্যান্ট পরতো যে ডিভাইডেড থাকতো পায়ের কাছে, ওটা এখন আর করে না। মাঝখানে হচ্ছে প্লাজো অনেক হচ্ছে তোমার ওয়াইড স্প্রেড হয়ে গেছিলো, এখন আবার কমে আসছে। এটা হচ্ছে ট্রেন্ড চলে সবসময়, এই ট্রেন্ডকে ফলো করতে হয় ডিজাইনারদের। আচ্ছা, ভায়োর নাম শুনছো কেউ? ভাইয়া হচ্ছে সোনির ল্যাপটপ, সোনি। ঠিক আছে, সোনির নাম শুনছো না? আচ্ছা, এই দেখো ভাইয়ের মিনিং দেখো, ভাইয়ের লোগো মিনিং দেখো। যারা হচ্ছে তোমরা আইসিটি পড়ছো, অ্যানালগ সিগন্যাল জানো এরকম আছে, আর ডিজিটাল সিগন্যাল 1 আর 0। তাহলে ভিএ আইও, ভায়ো। আচ্ছা, তাইলে এই যে 7টা লোগোর মধ্যে আমরা কয়টা লোগো পারলাম? লোগো খুব ইজি, লোগো করা খুব ইজি, কিন্তু লোগোতে টাকা অনেক বেশি বলতেছে। কেন? আর লোগো সার্ভিস কিন্তু দেখছো না, ওদিনকারে 2 লাখের বেশি। লোগো সার্ভিস হচ্ছে যে কেউ হচ্ছে ইলাস্ট্রেটর কাজ করলে পরে কিন্তু সে লোগো করতে পারবে। দেখো এর মধ্যে কী কী নাই, এর মধ্যে হচ্ছে ব্লেন্ড করতে হয় না, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে খুব বেশি কালার দিতে হয় না, তারপর যত সিম্পল করে তত সিম্পল ভালো। কিন্তু এত টাকা কেন? এটা হচ্ছে থট। তুমি তোমার ওই লোকের মধ্যে কি ফুলে তুলতে চাইতেছ, স্টোরি, একটা স্টোরি তোমাকে হচ্ছে তোমার লোকের পিছনে দিতে হবে। মানুষ কি কিনবে টাকা দিয়ে? মানুষ টাকা দিয়ে তোমার লোগো কিনবে না, তোমার স্টোরি কিনবে। ওই যে তোমার মনে আছে শাওমির লোগোর কথা বলছিলাম, কত অনেক টাকা দিয়ে রিডিজাইন করছে না? কি করলো, শুধু বক্স শেপ থেকে একটু রাউন্ড শেপ করলো। ওইটার পেছনে যে স্টোরি উনি বলছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে হচ্ছে ওনাকে ওইটাকে রাউন্ড করা হয়েছে। ওইটা হচ্ছে একটা ইউনিক রাউন্ড শেপ, ওইটা দিলে পর হচ্ছে কোম্পানির মুভিং ফরওয়ার্ডকে আরও স্মুথ হয়, এটা বোঝাচ্ছে। এটা উনি অনেক সুন্দর করে আর অনেকখানি করে বলছিল। তো কোম্পানি হচ্ছে অত টাকা দিয়ে ওনার এই গল্প কিনে নিয়েছে। ওকে, তাহলে এমব্লেম লোগোর কথা বলতেছিলাম, তাই না? এমব্লেম লোগো কোনটা? না দেখাইনি, একটা একটা বলতেছি। তুমি এমব্লেম নিয়ে কিছু বলতেছিলাম, এই জন্য আমার মাথায় এমব্লেম চলে আসছে। ম্যাসকট লোগো, আচ্ছা, ম্যাসকট বলতে কি বোঝায়? ম্যাসকট লোগো হচ্ছে মেইনলি একটা ক্যারেক্টার তৈরি করা। একটা লোগোর মধ্যে সবসময় একটা ক্যারেক্টার থাকবে। যেমন খুব কমন হচ্ছে একটা প্রিঙ্গলস, তারপর কেএফসি। ঠিক আছে, সরি এটা কেএফসি না, আমি কেএফসি বলছি।
এই যে কেএফসি, এই যে উনি যে ওনারে হচ্ছে লোগোর মধ্যে নিয়ে নিচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্ষুদা লাগছে, কেএফসি নাম শুনে ক্ষুদা লাগে গেছে। হুম, হ্যাঁ গেছিল। তাইলে মাস্কট লোগোর মধ্যে কি থাকতেছে? একটা ক্যারেক্টার থাকতেছে। এই লোগোটা কিন্তু করা একটু প্যারা আছে, তাই না? এটা কিন্তু ইজি না, তাই না? এটা ইজি না, এটা একটু কষ্ট করে আছে। এখন এরপরে কি আছে? কম্বিনেশন মার্ক, ঠিক আছে? কম্বিনেশন মার্ক হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট মার্ক আর হচ্ছে ওয়ার্ড মার্ক এর কম্বিনেশন, অথবা তোমার অ্যাবস্ট্রাক্ট মার্ক অথবা লেটার মার্ক এর কম্বিনেশন, অথবা মাস্কাট অথবা এবং হচ্ছে লেটার মার্ক, মানে যে কোনো দুইটার হচ্ছে একটা একটা খিচুড়ি, না জগা না, জাস্ট দুইটা মিলে একটা খিচুড়ি। কোনটা? না, এটা কম্বিনেশন যাবে না। কেএফসির সাথে তোমার হচ্ছে মাস্কট আছে না, এখন তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে কোয়ান্টিটি ফ্রাইড চিকেন, এটা হচ্ছে লোগোর মধ্যে লেখা আছে, তোমার তোমার লোগোর মধ্যে তোমার নাম তো অবশ্যই তোমার দিতে হবে, মাস্ট। আমি ন্যাচারালি বুঝাইছি তোমাকে এটা। বিরতি দিব? আচ্ছা, আর আরেকটা আছে, এমব্লেমটা বলে দিই তারপর বিরতি দিচ্ছে। আচ্ছা, তাহলে 12:30 ছেড়ে দিই। আচ্ছা, এমব্লেম লোগো, এই শুনো, মজা পাইতেছো না অনেক কথা কয়া? এটা এটা চিনো? এইটা একটা লোগো দেখো, ঠিক আছে? এটা দেখছো? এই আসতে, শেখ রাসেলের ল্যাব নাই এখন, আর খুলে নিয়ে গেছে। আচ্ছা, এই সাউন্ড সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই, লোকগুলো খেয়াল করো। আমি আচ্ছা, লোকগুলো খেয়াল করো। আচ্ছা, এর মধ্যে কমন কি? এবং এর হচ্ছে টাইটেলটা বা নামটা হচ্ছে লোগোর বাইরে থেকে সার্কেল করতেছে, ঠিক আছে? কথা বোঝা গেছে? দেখো, এই টাইপের গুলো যেগুলো হচ্ছে, এখন আমি স্টার বাক্সে শেপের মধ্যে হচ্ছে সাইড থেকে
ঘুরানো থাকবে। তোমাদের তো এটা শেখাই নেই মনে হয়, রাউন্ড করে টেক্সট করা শেখাই নেই। তাহলে এটা হচ্ছে এমব্লেম লোগো, আর বাকিগুলো তো হয়ে গেছে তাই না? ওকে, লেটার আমাকে দেখাইছে। আচ্ছা, আজকে একটা হচ্ছে দেখি freelancer.com যায়। এই freelancer.com হচ্ছে তোমরা করতে পারো না কে? জেরিন নাই, জেরিনের দরকার। freelancer.com হচ্ছে কি সার্চ করা যায়? চলো লোগো দেখি কি কি আছে। স্যার আমাদের তো সার্চ করলে সার্চ মতো আসে না কেন? সেটা কেন আসে? বিজনেস কার্ড সার্চ দিলে লোগো আসবে, বেশি বন্ধ করে দিবে। মানে সার্চ মতো আসে না স্যার, নিচে যায় আর পরে ওই যে 1 থেকে 2 পেজ এরকম করে করে দেয়। দেখবা সমস্যা কি? স্যার সেটা স্যার আমি ওই যে লিংকটা দিছি ওই লিংকে যান, দেখেন কোনটা সিলেক্ট করতে বারবার আচ্ছা, এই দেখো এই একটা আছে, ও লিখে দিছে নো এআই ডিজাইনস, ভেক্টর ডিজাইনস অনলি, ভিউ ডিটেলস হিয়ার। একটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিছে। তো নিপা একদিন শেয়ার করছিল যে লিঙ্ক এখানে ছিল, তারপর বলতেছে যে স্যার কই আছে ডিটেলস। লিংকে গেছিলাম কিন্তু এখানে দেখো ড্রপ বক্স কি আসলে চিনো? আমরা ড্রপ বক্স কি? ড্রপ বক্স হচ্ছে গুগল ড্রাইভের মতো একটা সার্ভিস, যে হচ্ছে ফাইল শেয়ারিং। এরকম দেয়। হ্যাঁ, তো এখানে ড্রপ বক্সে চলে যাবা, ফলো দ্য লিঙ্ক। এই এটা ড্রপ বক্স কি দিছে? ব্র্যান্ড নেম। স্যার এই দেখেন কালারগুলো এইভাবে দিয়ে দেয়, এই যে 00 এটা বুঝছেন? তাহলে ব্র্যান্ড নেম হচ্ছে কি? এনএডি এনএডি প্লাস ভাইটালিটি প্রো। স্লোগান ফুয়েল ইউর সেলস পাওয়ার ইউর লাইফ। ফন্ট টাইপ এক্সট্রা বোল্ড। আর কালার দিছে কি কি? সাদা কালো। এটা কি কালার? এটা আমরা জানি না কি কালার। এটা মনে হয় গ্রে হতে পারে। দেখি কালার কোডটা কত? 008 এটা। তাহলে তিনটা কালার দিছে, সাদা কালো আর এটা। কোম্পানির নাম কি? এডি প্লাস। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? লেটার মার্ক সম্ভবত। আমারও সেটাই মনে হইতেছে। পিডিএফ দিয়ে দিছে, মানে কাম নাই বইয়া। হ্যাঁ স্যার, এটাই আমার সমস্যা ছিল। পিরিয়ড দেওয়া থাকলে সমস্যা নেই, কপি করে নিব। স্ক্রিনশট পিডিএফটা আমি ডাউনলোড করে নিতে পারি, ঝামেলা নাই। বাট খুবই কম ইনফরমেশন তো, এতগুলো মানে এতবার হচ্ছে নেয়ার থেকে একবার হচ্ছে আমি এখানে নিয়ে রাখতে পারি। এরপর হচ্ছে ওদের সাবমিশন কি কি আছে দেখি তো।
এটা ফরেস্টার দিচ্ছে না কিন্তু এটা তো স্যার হোয়াইট কালার ইউজ করে না স্যার তিনটা কালার যদি ওরা উল্লেখ করে দেয় তিনটা কালার কি ইউজ করতে হবে স্যার ম্যান্ডেটরি না এটা সুন্দর একজনের আগে আরেকজন কপি করে একটু ঘুরে করছে একজনই একটা লোকও 3-4 রকমের ডিজাইন করে মনে আপলোড করে এরকম দেখছি ওই যে বোতলের মকআপ করে দিচ্ছে হুম এটা মানে ওষুধের কোনো কিছু এটা হচ্ছে ইয়া হইতে পারে তোমার প্রোটিন হইতে পারে এই যে ফুয়েল ইউর সেলস মানে তোমার পোস্টে হচ্ছে খাবার দাও পাওয়ার ইউর লাইফ ভালোই করছে বুঝছো কন্টেস্ট প্রাইসও তো বেশি 100 প্রায় 13,000 টাকা এখান থেকে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে তোমরা কি করবা এর মধ্যে থেকে কন্টেস্ট খুঁজবা ঠিক আছে কন্টেস্ট খুঁজা খুঁজা কন্টেস্ট লিঙ্ক শেয়ার করবা লিঙ্ক কোথায় শেয়ার করবা গ্রুপের মধ্যে লিঙ্ক কীভাবে শেয়ার করে তারপরে ওই যে এখান দেখো এখান থেকে শেয়ার করতে পারো আবার এইখান থেকে এই যে শেয়ার দেখছো যারা ফোন থেকে ইউজ করতেছো তারা খুঁজে পাবা না যে স্যার শেয়ার কেমনে করবো লিঙ্ক কেমনে কপি করবো শেয়ারে ক্লিক করবা ক্লিক করার পরে যে কপি লিঙ্ক কপি আসছে এটা হচ্ছে নিয়ে কি করবা স্যার যদি তুমি গ্রুপে দিবা গ্রুপে এই মা ওই গ্রুপে গল্প কি জিজ্ঞেস করছে যাই হোক মেসেঞ্জারে জিজ্ঞেস করে আচ্ছা আমাদের তোমাদের কাছে একটা ইয়ে আছে এক্সাম আছে দেখো 161 পেজে 61 পেজে পাইছো লোগো নেম হচ্ছে ভেঞ্চার পে একটা স্যার 4 ঘন্টা এখানে বসে হ্যাঁ এইটা দেখছি গ্রুপে ওরা করে বসে ভালো প্রজেক্ট ফেসবুক গ্রুপে ভেঞ্চার পেরি দিয়েছি ভেঞ্চার পে দিছে তুমি যে কোনো কিছু বানাইতে পারো দেখো লেখা আছে কি দিচ্ছে লোগো নেম ভেঞ্চার পে ট্যাগলাইন নাই কালার প্রেফারেন্স হচ্ছে রেড অর ব্ল্যাক আর কি লিখছে ইউ আর ফ্রি টু কম্বাইন আদার কালার্স কোম্পানি সামারি কি ভেঞ্চার পে ইজ অ্যান ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট অ্যান্ড land dealing company. They work in the UK global arena. Design a logo for the company with iconic or typography, whatever you think is better for the domain, but try to do something creative. Notes কি বলছে? The logo will be mainly used for print and online. Print and online mention করছে এর মানে কি? সেম আগে কালার করতে হবে আর 8 GB কালার করতে হবে দুইবার করা লাগে না প্রথমে সেম আগে কালার করবা সেম কালার করার পরে তারপর হচ্ছে ওই ডকুমেন্টটা হচ্ছে কালার মোড চেঞ্জ করে কপি করে হচ্ছে তুমি শিফট টু চাই করলে স্যার এইটা একটু আপডেট করে দেখাই দেন আগে একটা সেম কালার একটা হচ্ছে লোগো করবেন লোগো হলো ওটা সেম কালার সোর্সে লইলো পরের বার হচ্ছে আর্টবোর্ড নেওয়ার সময় পরের বার নেবেন হচ্ছে 8 GB আর্টবোর্ড মোড ঠিক আছে এখন দেখেন এখানে আমার এই আর্টবোর্ড মোডটা কিসে আছে 8 GB আছে না
আমি যদি আর একটা আর্টবোর্ড নেই, এটা হচ্ছে মনে করেন সিএমওয়াই কালারে ক্রিয়েট করলাম, তাহলে এখানে সিএমওয়াই দেখা যাচ্ছে। এখন আমি হচ্ছে এখান থেকে আমার এই ডিজাইন যদি কপি করে নিয়ে আসি সেটা, তাহলে কি হলো? তাহলে 8 GB থেকে সিএমওয়াই হয়ে গেল না? ও মানে কপি করে জাস্ট ওখানে সেটা এখনো কমপ্লিট করা না রে ভাই, এরা হচ্ছে ক্লায়েন্ট খুব জ্বালাইতেছে আমারে, বুঝছো না? স্যার আমি লিংক দিতে দেখি পাইছেন কতবার দিছেন দিন হ্যাঁ, অনেক কিছু লোগো করছি, প্রথমে লোগো চেঞ্জ করছি তো। তার লোগো হচ্ছে, বর্তমান লোগো হচ্ছে এইটা, বুঝছো না? দাঁড়া দেখাই দিচ্ছি। তাই একটা চাবি দিয়ে একটা লোগো করছিলাম না, খেয়াল আসছিল? ওটা হচ্ছে পরে আবার চেঞ্জ করছে, চেঞ্জ করে এইটা নিছে। এইটা এইটা স্যার মকআপ ফ্রন্টে তো স্যার বলতে স্যার পাতাটা কেন করতে যাবে না বাদ দিয়ে হুম পাতাটা যাবে না বাদ দিয়ে দরজার তো চাবি বলছিলাম হুম মানে ন্যাচারাল ভিতরে মনে হয় না স্যার বলছিল না যে এর নামের মধ্যে লিফ আছে, এই দেখো, মানে এটা কিসের লোগো তার থেকে ওই আপনি যে রিয়েল এস্টেট কোম্পানি। ফুলটা সুন্দর ছিল ওরা এটা ভালো লাগছে, এটাই ঠিক আছে, ক্লায়েন্টের উপর কথা নাই। সেটা জানি স্যার ওটা পাতার উপরে নির্ভর করছে যে আপনি তো চাবি হিসেবে মানে এরপর হচ্ছে ইয়ে করেছিলাম, লোগো লোগো অ্যানিমেশন দেখছো? এটা দেখো, এটা সুন্দর। এটা হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে করা। না, এগুলো তো অপশন, এগুলো হচ্ছে এটা চুজ করছে, এটা সুন্দর না? এরপর হচ্ছে ওনার এই যে কি জানো, বিজনেস কার্ড। হুম না, এটা এটা না, নিচে অন্য একটা, এটা এখন আবার কি চাইতেছে চাইতেছেন না, এগুলো কাজ করতেছি এখন, ফাইনাল ফাইনাল দিনে তো। হুম কোনটা এইটা? অপশন দিয়েছেন স্যার এগুলো অপশন 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 বলতে কি, ওরা হচ্ছে তোমার সেম লোগো, দেখো সেম লোগো, কালার হচ্ছে গোল্ডেন, এটা হচ্ছে যে গ্রিন গ্রিন আর গোল্ডেন মিলানো। তারপর এটা হচ্ছে তোমার হচ্ছে আইকন সারা, যেটা এটা হচ্ছে আইকন উপরে কম্বাইন। তাহলে এইটা কোন লোগোর ক্যাটাগরি পড়তেছে বলো? ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক তুমি চাইলে কি পিক্টোরিয়ালের মধ্যে ফেলাইতে পারো? পিক্টোরিয়ালের মধ্যে ফেলানো যায়, ঠিক আছে, কিন্তু এইখানে দেখো তোমার না, আমাদের কোনো হচ্ছে অবভিয়াস যে তোমার এটা দেখাইতে হবে। স্টারবাক্সের লোগোকে পিক তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্টের মধ্যে ফেলানো যায়, আবার এমব্লেমের মধ্যে ফেলানো যায়। আচ্ছা, একটা আচ্ছা, মেডিকেল বিজনেস কার্ড। I am looking for a designer to create a modern profession problem.
এই যে লোগো, একটা পিডিএফ দেওয়া আছে। দাঁড়াও, এই যে এআই দিছে তো, এই একটা, এই যে এআই দেয়া, অনই দিছে না কেন? এই যে এটা হচ্ছে তোমার লোগো, এই ফাইল দিয়ে দিচ্ছি তো, এই যে এই যে দেখো ফাইল অ্যাটাচড। আবার এই যে ব্র্যান্ডিং গাইড দিয়ে দিচ্ছে। ওইটা দেখতে পাচ্ছি কিন্তু উপরেরটা তো দেখতে পাচ্ছি না। ওই যে ফাইল আছে, এই যে ফাইলগুলো ডাউনলোড করে রাখা হয়েছে, আগে এখানে নাই তো। হুম, ফাইল অ্যাটাচ করা যে ফাইলগুলো ওগুলো ডাউনলোড করে তারপর হ্যাঁ, ডাউনলোড রাখলে আপনি কাজ করবেন কীভাবে? এটা দেখছি। আচ্ছা, এখন এটা দেখছো, অনেকের হচ্ছে আমাদের অনেকের কোশ্চেন ছিল, স্যার পিডিএফ যদি অনলি পিডিএফ থাকে, যদি অনলি পিডিএফ থাকে তাহলে আসমা পেছনে কি বলো, কি বলছো? অ্যাসাইনমেন্টের কথা কি বলছো? অ্যাসাইনমেন্ট কার হাতে? একদম দশায় দিব, ঠিক আছে? পিডিএফ যেটা বলতেছিলাম, পিডিএফ দেওয়া থাকে, অনেক সময় বলছো যে স্যার পিডিএফ দেওয়া থাকে কিন্তু অন্য কোনো ফাইল দেওয়া নাই, এই ক্ষেত্রে কি করব? এখন দেখো পিডিএফ হচ্ছে ইলাস্ট্রেটর অন করা যায়, পিডিএফ ইলাস্ট্রেটর অন করছে, এই দেখো এই যে লোগো না, এই পিডিএফ এর মধ্যে থেকে বের করা যায়। এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, তোমরা ডিজাইনার, তোমরা জানো, ঠিক আছে, ওরা জানে না। আমরা যখন পিডিএফ সেভ করি, লেটস সে এইটা না, এটা হচ্ছে তোমার কি আছে, সোর্স ফাইল আছে, এআই ফাইল, এটা আমি পিডিএফে এক্সপোর্ট করতেছি। কীভাবে এক্সপোর্ট করব? কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস চাপার পরে দেখো এখানে ফরম্যাট কোনটা আসবে, এআই, এই এআই ক্লিক করলাম, এই পিডিএফ দিলাম, ধরছি, এখন সেভ করতেছি। এখন দেখো এই যে জায়গাটা আসছে না, এইখানে হচ্ছে সবচেয়ে বড় খেলা, সেটা হচ্ছে এই দেখো অপশনের মধ্যে প্রিজার্ভ ইলাস্ট্রেটর এডিটিং ক্যাপাবিলিটিস, এর মানে হচ্ছে এইটা যদি তোমার টিক দেওয়া থাকে তাহলে এই পিডিএফ ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর এডিট করা পসিবল, কিন্তু যদি এইটা পিডিএফ মানে টিক না দেওয়া থাকে তাহলে ওই পিডিএফ হচ্ছে ইলাস্ট্রেটর এডিট করা আর যাবে না। কারণ কি, ও তখন হচ্ছে ওই ভেক্টরটাকে রাস্টার বানাবে, ঠাসিয়ে দেবে, ঠিক আছে? রাস্টার বানায় ফেলে ওটা তো এডিট করা যাবে না। এরপর দেখো আরও জায়গা আছে, অপটিমাইজ ফর ওয়েব ভিউ। এখন নর্মালি হচ্ছে আমরা যখন একটা পিডিএফ সেভ করি তখন অনেকটা সাইজ বাড়বে, এটা ঠিক করা থাকলে পরে হচ্ছে তোমার সাইজ কিছুটা কমবে। দেখো অপটিমাইজ ফর ফাস্ট ওয়েব ভিউ, এটা নর্মাল থিঙ্কিং যে যদি ওয়েবে কোনো একটা জিনিস ফাস্ট দেখতে হয় তাহলে কী হতে হবে, তার সাইজ কম থাকতে হবে, তাই না? 1 জিবির ফাইল আমি ওয়েবে যত তাড়াতাড়ি দেখবো তার থেকে হচ্ছে 5 এমবির ফাইল আমি তত তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি দেখতে পারবো। কথা কি বুঝতে পারছো? না বুঝলে জিজ্ঞেস করবা, কনফিউশন লাগলে বলবা। এরপরে দেখো এখানে কম্প্রেশন নামে একটা জায়গা আছে। অনেক সময় পিডিএফ সেভ করার সময় দেখবা ফাইল সাইজ অনেক বাড়তেছে, 100 এমবি 200 এমবি হয়ে গেছে, সেখান থেকে কমায় কীভাবে আনবো আমি? কম্প্রেশনে যাবা, কম্প্রেশনে গিয়া
এই যে কালার স্যাম্পল আছে না, এগুলো হচ্ছে তোমাদের চেক করে দেখবো অন্যরকম দেওয়া আছে, 450 দেওয়া আছে, 500 দেওয়া থাকতে পারে, সবগুলো 300 করে দিবা, ঠিক আছে? সবগুলা 300 থাকবে। তোমরা যখন হচ্ছে ব্লিড ইউজ করবা, প্রিন্টের জন্য, এই যে মার্কস অ্যান্ড ব্লিড আছে না, এখান থেকে যে অল প্রিন্টের মার্কস আছে এটা এনাবেল করে দিবা। লিখে নিও, এগুলা মাথায় থাকবে না। এগুলো হচ্ছে এই সময় কম তো, রেকর্ড দেখে লিখে নিও, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এগুলো। এখন আমি তো এটা হচ্ছে প্রিন্টের জন্য দিচ্ছি না, হ্যাঁ, আমি যখন এটা প্রিন্টের জন্য দিচ্ছি তখন আমি এই মার্কগুলো অন করে দিব। এখানে লেখা আছে দেখো, মার্কস অ্যান্ড ব্লিড যাচ্ছে কোথায়? প্রিন্টে ছাড়া আমার এটা এনাবেল করা দরকার নাই। তাহলে কম্প্রেশন আমি কি করলাম? আমি কিন্তু কম্প্রেশন অন করা, আর এখানে জেনারেলের মধ্যে থেকে আমার এই কিন্তু এটা টিকটা অফ করা। এখন আমি পিডিএফ সেভ করতে দিচ্ছি, খেয়াল করো, ও একটা নোটিফিকেশন আমার দিয়েছে, কিন্তু এডিটিং ক্যাপাবিলিটিস থাকবে না। আমি সমস্যা নেই, আমার দরকার নেই এডিটিং ক্যাপাবিলিটিস, ঠিক আছে? আমি কী করলাম, আমি পিডিএফে সেভ করছি, যেটা এআই ফাইল ডাউনলোড করছিলাম, বুঝছো? এই এআই ফাইলটা না, এটা পিডিএফ হচ্ছে এই। এখন এইটা হচ্ছে আমি যদি ইলাস্ট্রেটর অন করি, দেখো ছুটে গেছে, কিন্তু তাও আসছে। এটা অন্য কোনো জায়গা থেকে নিতে পারবা না, মানে তুমি হচ্ছে ইলাস্ট্রেটর ছাড়া অন্য কোনো সফটওয়্যার ইউজ করে দিতে পারবা না। মানে পিডিএফ তোমার যদি দেয়া থাকে, পিডিএফ যদি তোমার কাছে দেয়া থাকে, তাহলে হচ্ছে এখান থেকে নেওয়া সম্ভব। এখন পিডিএফ কিন্তু তোমার ইমেজ দিয়েও করা যায়, বুঝতে পারছো? পিডিএফের মধ্যে ইমেজ ইনসার্ট করা যায়, সেক্ষেত্রে এগুলো হচ্ছে ক্লায়েন্ট কাগজ দেওয়ার সময় চেঞ্জ না করতে পারে, অফ করে দিবা। কারণ তোমার চেঞ্জ করলে তো হচ্ছে এক্স্যাক্টলি যেটা নিয়ে কাজ করতেছো না, বিজনেস কার্ড মনে করো হচ্ছে এক্সওয়াইজের, বা হচ্ছে এই যে ক্লেভার মেডিকেল ডার্মাটোলজি হচ্ছে কাজ করতেছো, তাহলে বিজনেস কার্ড দিচ্ছেন না, তাহলে হচ্ছে লিখবা যে প্রফেশনাল বিজনেস কার্ড ফর ক্লেভার মেডিকেল ডার্মাটোলজি, ঠিক আছে? এর নিচে হচ্ছে আমি তোমাদের একটা ডিসক্রিপশন আমি দিছিলাম, মনে আছে তানজিলা? একটা ডিসক্রিপশন দিছিলাম সাবমিট করার জন্য। হ্যাঁ, আমি কি কি দিব, ঠিক আছে? আমি হচ্ছে লাইফ টাইম সাপোর্ট দিব কি না, ঠিক আছে? আমি কতগুলো রিভিশন দিব, এইগুলা ওই ডেসক্রিপশনের মধ্যে দিবা। এই ঠিক আছে, এখন বলো, বুঝো নাকি? দিতে বলে ওর মধ্যে একাধিক ছবি আপলোড করা যায়, একসাথে একাধিক ছবি আপলোড করা যায়, দরকার নেই প্রিভিয়াস ওয়ার্ক দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বলে আমার দিতে হবে, এমন কাজ আছে? তাহলে অ্যাসাইনমেন্ট তোমাদের হচ্ছে গত ক্লাসের অ্যাসাইনমেন্ট কি রিজুমি আজকের মধ্যে শেষ করতে পারবা? তাহলে রিজুমি হচ্ছে শেষ করে দিও। রিজুমির ডেটা, হ্যাঁ ইমা বুঝিনি, আবার কোশ্চেন করো। এই তাহলে তানজিলা, ইলাস্ট্রেটর কীভাবে করবা? নিউ ফাইল নিবা, তারপর হচ্ছে A4 সাইজ নিবা, একটা পেজ নিবা, কালার মোড থাকবে, সেম ওয়াইকে নিলে না? এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিবা ঠিক সেম সাইজের। সাইজ কত জানো? বলো তো, লেখা আছে এখানে কত মিলিমিটার? মিলিমিটার, A4 সাইজের মিলিমিটার দেওয়া আছে 210
আর 297। এইটা হচ্ছে A4 সাইজ, ঠিক আছে? A5 দরকার না তোমার A4 দরকার। এই ব্যাকগ্রাউন্ড নিবা, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর করছো, এরপর রিজিউমে কতগুলো দেখবা, ডাউনলোড করবা, ঠিক আছে? ওর মধ্যে দেখে কয়েকটা কম্বাইন করে তোমারটা তৈরি করবা ডিজাইন। সাধারণত তোমার রিজিউমিতে একটা সাইড অফ থাকে, ঠিক আছে? মানে ও আচ্ছা, ইয়ে নিবা, সেভ জোন নিবা, এরপর কত পাথ, অফসেট পাথে সেভ জোন। ব্লিডের না, ব্লিড লাগবে না। ব্লিড লাগে তখন যখন তোমার ওই প্রোডাকশনটা খুব মাস প্রিন্ট হয়। এটা তোমার একটা নর্মাল প্রিন্টার থেকে A4 সাইজে বেরোবে। হ্যাঁ, সমস্যা আছে। হ্যাঁ, মেকেটস, হ্যাঁ, কত নিয়েছিলাম সেভ জোন? -25। ব্লিড নিবা না? এটা তুমি খুঁজে বের করো, ইউটিউব সার্চ করে খুঁজে বের করো। এটা তোমার খুঁজতে হবে তো, আমি যখন থাকবো তখন তুমি করবো। এখন তুমি খুঁজে বের করো। এটা তোমার টাস্ক। হ্যাঁ, রেকর্ড নিয়ে যান, সমস্যা নেই। এখন কি করলাম, এটা নর্মালি আমরা যে লেটার হেড করি না, লেটার হেড, ফ্লায়ার, সবগুলোতেই এইটা আমরা করি। এরপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ, ঠিক আছে, স্প্লিট গ্রিড তিনটা করলে এইখানে আমি অফ কাটছি, দুইটা মিলে একটা করছি আর একটা একবারে একটা করছি। কেন করছি? এই দেখো, এই দেখছো না, গাইডলাইন করার জন্য, ঠিক আছে? এই দুইটা মিলে একটা, আর একটা দেখো, একটা বড় না, তাহলে ওই এই দুইটা মিলে হচ্ছে একটা হয়েছে, এখানে একটা আছে। তাহলে এখান থেকে সিভি যেগুলো পছন্দ হয় এর মধ্যে কয়টা মিলে কম্বাইন করে সাবমিট করবা আজকের মধ্যে। একটা সিভি, একটা রিজিউমি করবা। হ্যাঁ, নিজের। ছবিতে, হ্যাঁ, এটা তো পারো তোমরা। হ্যাঁ 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 হ্যাঁ, না PDF এ। হ্যাঁ, ফন্ট সাইজ আগের মতো বলে দিছে। লোগো বানানোর সময় আমরা সাধারণত আর্টবোর্ড নেই 1000 পিক্সেল বা 1000 পিক্সেল। এই শোনো, নদী একটা দারুণ কোশ্চেন করছে, সেটা হচ্ছে স্যার লোগো বানানোর সময় আর্টবোর্ড কত সাইজের নিব? হ্যাঁ, এখন লোগো বানানোর সময় দেখো, লোগো কিন্তু এক্সাক্ট কোনো মাপ নাই, খেয়াল করছো? লোগো কিন্তু এক্সাক্ট কোনো মাপ নেই, তাহলে লোগো বানানোর সময় স্যার কত নিব? এটা সাধারণত 1000 পিক্সেল বা 1000 পিক্সেল আমরা নেই, অনেকে 500 পিক্সেল 500 পিক্সেলও নেয়, ঠিক আছে? 1000 নেওয়াটা উত্তম। 1000 পিক্সেল বা 1000 পিক্সেল। কালার দেখো, কালার হচ্ছে তোমার যদি দুই ধরনের চাই, একটা হচ্ছে সে তার RGB লাগবে আর সিমাকে লাগবে, তাহলে দুইভাবে প্রডিউস করে দিবা। আচ্ছা, লোগো ফাইল যখন হ্যান্ড ওভার করবো, ফাতেমা, এই উর্মি, লোগো ফাইল যখন হ্যান্ড ওভার করবো তখন কি ফাইল হ্যান্ড ওভার করবো?
এটা হচ্ছে আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছে, ঠিক আছে, এখানে যদি আমার উল্লেখ করা থাকে যে আমি সোর্স ফাইল শেয়ার করব, তাহলে আমি সোর্স ফাইল শেয়ার করব। এখন দেখেন অনেক কম দামের একটা কন্টেস্ট বা অনেক কম দামের একটা গিগ আমার বেসিক গিগের মধ্যে দেওয়া আছে, আমি শুধুমাত্র পিএনজি দিব তাহলে। হ্যাঁ, তাহলে আমি তাহলে শুধুমাত্র পিএনজি দিব। তাহলে তার যদি হচ্ছে আমার সোর্স ফাইল নিতে হয় তাহলে সে আমার প্রিমিয়াম প্যাকেজ দিবে, ঠিক আছে। আমার তো দিতে অসুবিধা নেই, কিন্তু এখানে কি, এখানে হচ্ছে আমার একটা বিজনেসের একটা ব্যাপার আছে, বুঝছেন? আচ্ছা, গত ক্লাসে তাহলে পিডিএফ থেকে লোগো পাইছো? শ্রাবণের কোশ্চেন ছিল অনলাইন ক্লাসে। নিপা লিঙ্কডিন করছো কেন? তানজিলা, পিডিএফ এর ব্যবহার, পিডিএফ এর সম্পর্কে কোনো কোশ্চেন আছিল তোমার অনলাইন ক্লাসে? পাইছো? আচ্ছা, জেরিনের ছিল কি ফ্রিল্যান্সিং কন্টেস্ট? হ্যাঁ, শারমিন আপা বাইফুল মকআপ, ট্রাইফুল মকআপ, ফ্লায়ার, লেটার হেড মকআপ চাইছিলেন, পাইছেন? স্যার ওই দিন দিলেন না জি স্যার। হ্যাঁ, চেক করেন নাই আপনি? কেন চেক করেন নাই কেন? চেক করে নিন, চেক করে নিন। আচ্ছা, আর কি আর কার কার কোনো প্রবলেম আছে? রেকর্ড ক্লাসে দিছে আপনাদের বাইফোল্ড মকআপও দিছে, এই মকআপ দিছে না সবাই রে? বইয়ের কভার পেজ, বইয়ের কভার পেজ সাইজ তোমার বলে দিবে যে এই সাইজ লাগবে, ঠিক আছে, সাইজের উপর ডিপেন্ড করে তোমার কভার পেজ বানাতে হবে। ডিজাইন তো পারোই। এটা 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 বলে দিবে যে এই সাইজ তোমার লাগতেছে। যখন বলবে না তখন ওই মাপে হচ্ছে তুমি তাহলে 3টা নিবা, একটা আর্টবোর্ডের মধ্যে 3টা শেপ নিবা, শেপ নিয়ে তারপর হচ্ছে ওখানে কাজ করবো। মনে করো তোমার হচ্ছে এই মনে করো এই একটা আর্টবোর্ড তোমার দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমার ওটা ল্যান্ডস্কেপে হয় না? ল্যান্ডস্কেপে নিলাম, এরপর দেখো পুরো একটা নিলা, নেওয়ার পরে এইটা হচ্ছে তোমার ভাগ করতে হবে তোমার সাইজ অনুযায়ী, যে সাইজটা দেওয়া থাকবে না ওই সাইজটা অনুযায়ী তোমার ভাগ করতে হবে। সাধারণত এই হাফ দিলাম না, হাফ দেওয়ার পর এখানে সাধারণত 1 ইঞ্চি থাকে, মনে করো আন্দাজ নিলাম 1 ইঞ্চি এরকম নিলাম, আন্দাজ নিচ্ছি, তুমি তখন বলে নিবে তোমার। তাহলে এই একটা পার্ট হচ্ছে, এই একটা পার্ট হচ্ছে, আর এই মাঝখানেটা হচ্ছে তোমার বইয়ের ভাঁজটা, বুঝছো? এখন এর মধ্যে ডিজাইন করলে তোমার হয়ে যাচ্ছে। লাইনের বুঝছি, লাইন আমার মডিউল নাই, আমি তাও দেখাই দিব, সমস্যা নেই। বইয়ের কভারই তো। মকআপ ডাউনলোড করো, মকআপ আমার কাছে নাই। আমার দিও, মকআপ দিও। আচ্ছা, কার কোন প্রবলেম আছে? প্রবলেম নিচ্ছে, প্রবলেম নেক্সট ক্লাসের জন্য না। আগে তোমার তো কভার তৈরি করতে হবে না, তারপর তুমি হচ্ছে মকআপ ডাউনলোড করবা, ডাউনলোড করে তুমি হচ্ছে কাজ করবা। মকআপ তৈরি করা যায়, ঠিক আছে, মকআপ তৈরি করে প্যারা আছে। মকআপগুলো কই থেকে আসে? কেউ তো বানাইতেছে, তাই না? এ তো ডিজাইনার বানাইতেছে। কোনো কোশ্চেন আছে শামিন আপা, বলেন।
বলো বলো কোশ্চেন করার পরে আপনি যখন আনসারটা দেন তখন মনে হয় আমাদের এত সহজ তাহলে আমি কোশ্চেন নাই আসমা কোশ্চেন আছে স্যার করার সময় মনে করবে মিনা ইমা কাজ করতে গেলে বোঝা যায় আচ্ছা কারো কোশ্চেন নাই কত কোশ্চেন আছে লিঙ্কডিন নিয়ে সমস্যা আছে লিঙ্কডিনে ভেরিফাই করতেছিলা অ্যাকাউন্ট রিসেট করে দিছে হুম সমস্যা নেই আচ্ছা তাইলে ক্লাস এখানে শেষ